বন্ধুরা, দক্ষিণ এশিয়ার অন্যতম ঐতিহ্যপূর্ণ ও একটি দ্বীপ দেশ হচ্ছে শ্রীলঙ্কা। অন্যদিকে দক্ষিণ এশিয়ার একটি স্থলবেষ্টিত ও হিমালয়ের দেশ হচ্ছে নেপাল এবং অপরদিকে দক্ষিণ এশিয়ার অন্যতম জনবহুল ও নদীমাতৃক দেশ হচ্ছে বাংলাদেশ। তো আজকের ভিডিওতে আমরা শ্রীলঙ্কা, নেপাল এবং বাংলাদেশের মধ্যকার সকল বিষয় নিয়ে একটি তুলনামূলক কম্প্যারিজন করব এবং কম্প্যারিজনে আমরা দেখব যে এই দেশগুলোর মধ্যে কে কোন দিক থেকে বেশি এগিয়ে রয়েছে। তো ভিডিওর প্রথমে আমরা শ্রীলঙ্কা নিয়ে আলোচনা করব, এরপর পর্যায়ক্রমে নেপাল এবং শেষে বাংলাদেশ নিয়ে আলোচনা করব। প্রথমে যদি শ্রীলঙ্কা সম্পর্কে কথা বলি, দেশটি স্বাধীন হয়েছিল 1948 সালে এবং শ্রীলঙ্কার অফিসিয়াল নাম হচ্ছে দ্য ডেমোক্রেটিক সোশ্যালিস্ট রিপাবলিক অফ শ্রীলঙ্কা। এটি ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিমে এবং আরব সাগরের দক্ষিণ পূর্বে অবস্থিত। বর্তমানে শ্রীলঙ্কা দেশটির মোট আয়তন হচ্ছে ৬৫,৬১০ বর্গ কিলোমিটার এবং আয়তনের দিক থেকে শ্রীলঙ্কা রয়েছে পৃথিবীর ১২২ নম্বর স্থানে। বর্তমানে শ্রীলঙ্কার মোট জনসংখ্যা প্রায় ২,৩২,০০,০০০ এবং জনসংখ্যা বিচারে এটি হচ্ছে পৃথিবীর ৬০তম জনবহুল দেশ। শ্রীলঙ্কার অফিসিয়াল ভাষা হচ্ছে সিংহি এবং তামিল। শ্রীলঙ্কাকে বলা হয় বৌদ্ধ ধর্মের অন্যতম একটি তীর্থস্থান এবং এই দেশটির অধিকাংশ মানুষ বৌদ্ধ ধর্মে বিশ্বাসী। বর্তমানে দেশটিতে ৭০% বৌদ্ধ ধর্ম, ১২% হিন্দু ধর্ম, ১০% ইসলাম ধর্ম এবং ৪% মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী। শ্রীলঙ্কার রাজধানী এবং বাণিজ্যিক রাজধানী উভয় হচ্ছে কলম্বো। এছাড়াও এটি হচ্ছে শ্রীলঙ্কার সবথেকে তম ও জনবহুল শহর। শ্রীলঙ্কা হচ্ছে একটি কৃষি প্রধান দেশ। দেশটিতে প্রচুর পরিমাণে চা, কফি, রাবার, চিনি ইত্যাদি উৎপাদন হয়। এছাড়াও দেশটির অর্থনীতিতে বস্ত্র ও গার্মেন্টস শিল্প বেশ অবদান রাখে। শ্রীলঙ্কার অর্থনীতির আরেকটি প্রধান উৎস হচ্ছে পর্যটন খাত। সম্মিলিত সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য শ্রীলঙ্কাকে সারা বিশ্বে মানুষের কাছে অত্যন্ত আকর্ষণীয় করেছে। তো বর্তমানে শ্রীলঙ্কার মোট জিডিপি হচ্ছে ৮৪ বিলিয়ন মার্কিন ডলার এবং শ্রীলঙ্কার একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় হচ্ছে ৩৮২৮ মার্কিন ডলার। আর মাথাপিছু আয়ের র্যাঙ্কিং এ শ্রীলঙ্কা বিশ্বের ১৩২তম স্থানে রয়েছে। শ্রীলঙ্কার মুদ্রার নাম হচ্ছে শ্রীলঙ্কান রুপি এবং ১ মার্কিন ডলার সমান শ্রীলঙ্কার ২৯৭ রুপি। বিশ্ব সামরিক র্যাঙ্কিং এ শ্রীলঙ্কা রয়েছে ৬৯তম স্থানে। বর্তমানে শ্রীলঙ্কার সামরিক বাজেট প্রায় ১.৩ বিলিয়ন মার্কিন ডলার। শ্রীলঙ্কার অন্যান্য শহরগুলো হচ্ছে ক্যান্ডি, গালে, বেটিকালুয়া, দেহিওয়ালা ইত্যাদি। বর্তমানে শ্রীলঙ্কায় বিমানবন্দর রয়েছে মোট ১৮টি এবং বর্তমানে দেশটিতে সমুদ্রবন্দর রয়েছে মোট ৬টি। বর্তমানে সড়ক যোগাযোগের দিক থেকে পৃথিবীর মধ্যে শ্রীলঙ্কার অবস্থান ৪৩তম এবং রেল যোগাযোগের দিক থেকে শ্রীলঙ্কা রয়েছে পৃথিবীর মধ্যে ৮১তম স্থানে। এছাড়াও বর্তমানে শ্রীলঙ্কার মানুষের সাক্ষরতার হার ৯২% এবং দেশটির মোট জনসংখ্যার প্রায় ৭০% মানুষ নিয়মিত ইন্টারনেট ব্যবহার করে থাকে। তাছাড়াও বিশ্বের সবথেকে নিরাপদ দেশের তালিকায় শ্রীলঙ্কার অবস্থান ৫৯তম। বন্ধুরা, এগুলো ছিল শ্রীলঙ্কার সকল ইনফরমেশন। এখন চলে যাওয়া যাক নেপালের ইনফরমেশনে। নেপাল স্বাধীনতা লাভ করে ১৯২৩ সালে এবং দেশটির অফিসিয়াল নাম হচ্ছে দ্য ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অফ নেপাল, যার উত্তরে চীন এবং দক্ষিণ পূর্ব পশ্চিমে ভারতের সীমান্ত রয়েছে। নেপাল দেশটি হিমালয় কন্যা হিসেবে বেশ পরিচিত। এছাড়াও পৃথিবীর সবথেকে উঁচু পর্বত সিংহ মাউন্ট এভারেস্ট এই দেশে অবস্থিত। বর্তমানে নেপালের মোট আয়তন হচ্ছে ১,৪৭,১৮১ বর্গ কিলোমিটার এবং আয়তন হিসেবে এটি পৃথিবীর ৯৫তম বড় দেশ। বর্তমানে নেপালের জনসংখ্যা প্রায় ৩,২২,০০,০০০ এবং জনসংখ্যার বিচারে দেশটি পৃথিবীর ৫২তম জনবহুল দেশ। নেপালের অফিসিয়াল ভাষা হচ্ছে নেপালি এবং ইংরেজি। নেপাল দেশটির প্রধান ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম। বর্তমানে দেশটিতে ৮১% হিন্দু ধর্ম, ৮% বৌদ্ধ ধর্ম, ৫% ইসলাম ধর্ম আর বাকি ৬% অন্যান্য ধর্মের অনুসারী রয়েছে। নেপালের রাজধানী ও বাণিজ্যিক রাজধানী উভয় হচ্ছে কাঠমান্ডু এবং আয়তনে কাঠমান্ডু হচ্ছে নেপালের সবথেকে বড় শহর। বর্তমানে নেপাল হচ্ছে পৃথিবীর স্বল্প উন্নত দেশগুলোর মধ্যে একটি এবং নেপালের অর্থনীতি মূলত পর্যটন শিল্পের উপর নির্ভরশীল। প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজারো মানুষ নেপালে ভ্রমণ করে থাকে। এছাড়াও প্রতি বছর প্রবাসী নেপালিদের পাঠানো রেমিটেন্স নেপালের অর্থনীতিতে বেশ ভূমিকা রাখে। বর্তমানে নেপালের মোট জিডিপি হচ্ছে ৪৩ বিলিয়ন মার্কিন ডলার এবং জিডিপি পার ক্যাপিটা হচ্ছে ১৩৮১ মার্কিন ডলার। আর মাথাপিছু আয়ের র্যাঙ্কিং এ নেপাল বিশ্বের ১৬১তম স্থানে রয়েছে। নেপালের সরকারি মুদ্রার নাম হচ্ছে নেপালিস রুপি এবং ১ মার্কিন ডলার সমান নেপালের ১৩৮ রুপি। বিশ্ব সামরিক র্যাঙ্কিং এ নেপাল রয়েছে ১২৬ নম্বর স্থানে।
এবং বর্তমানে নেপালের সামরিক বাজেট প্রায় 409 মিলিয়ন মার্কিন ডলার। নেপালের অন্যান্য বড় শহরগুলো হচ্ছে পোখারা, ভরতপুর, ললিতপুর ইত্যাদি। বর্তমানে নেপালে বিমানবন্দর রয়েছে মোট 51টি। তবে নেপাল একটি স্থলবেষ্টিত দেশ হওয়াতে দেশটিতে কোন সমুদ্র বন্দর নেই। বর্তমানে সড়ক যোগাযোগের দিক থেকে পৃথিবীর মধ্যে নেপালের অবস্থান 98তম এবং রেল যোগাযোগের দিক থেকে নেপাল রয়েছে পৃথিবীর মধ্যে 123তম স্থানে। এছাড়াও বর্তমানে নেপালে মানুষের সাক্ষরতার হার 70% এবং দেশটির মোট জনসংখ্যার প্রায় 73% মানুষ নিয়মিত ইন্টারনেট ব্যবহার করে থাকে। তাছাড়াও বিশ্বের সবথেকে নিরাপদ দেশের তালিকায় নেপালের অবস্থান 80তম। বন্ধুরা, এগুলো ছিল নেপালের সকল ইনফরমেশন। এখন চলে যাওয়া যাক বাংলাদেশের ইনফরমেশনে। বাংলাদেশ স্বাধীনতা লাভ করে 1971 সালে এবং দেশটির অফিসিয়াল নাম হচ্ছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। বাংলাদেশের উত্তর সীমানা থেকে কিছু দূরে হিমালয় এবং দক্ষিণ দিকে বঙ্গোপসাগর অবস্থিত। ভৌগোলিকভাবে পৃথিবীর বৃহত্তম বদ্বীপের বেশিরভাগ অঞ্চল জুড়ে বাংলাদেশ অবস্থিত। এই দেশটির মোট আয়তন হচ্ছে 1,48,460 বর্গ কিলোমিটার। আয়তন হিসেবে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর 94তম বড় দেশ। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা প্রায় 17 কোটি 30 লক্ষ এবং জনসংখ্যার বিচারে দেশটি পৃথিবীর 8ম সবথেকে জনবহুল দেশ। বাংলাদেশের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। বর্তমানে দেশটিতে প্রায় 91% ইসলাম ধর্ম, 8% হিন্দু ধর্ম এবং বাকি 1% মানুষ অন্যান্য ধর্মে বিশ্বাসী। বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা ও বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম এবং আয়তনে বাংলাদেশের সবথেকে বড় শহর হচ্ছে ঢাকা। বাংলাদেশ হচ্ছে একটি উন্নয়নশীল দেশ যার অর্থনীতি মূলত কৃষি নির্ভর এবং দেশটির মোট জনসংখ্যা 2/3 মানুষ কৃষিজীবী। এছাড়াও বর্তমানে বাংলাদেশ পৃথিবীর সর্বপ্রিয় গার্মেন্টস শিল্প দেশগুলোর মধ্যে একটি এবং এই দেশে ছোট বড় দিয়ে প্রায় 4000 গার্মেন্টস কোম্পানি রয়েছে। বাংলাদেশের অর্থনীতির আরেকটি মূল উৎস হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্স। বর্তমানে বাংলাদেশের মোট জিডিপি হচ্ছে 481 বিলিয়ন মার্কিন ডলার এবং বর্তমানে বাংলাদেশের জিডিপি পার ক্যাপিটা হচ্ছে 2773 মার্কিন ডলার এবং মাথাপিছু আয়ের র্যাঙ্কিংয়ে পৃথিবীর মধ্যে বাংলাদেশ রয়েছে 139 নম্বর স্থানে। বাংলাদেশের সরকারি মুদ্রার নাম হচ্ছে টাকা এবং 1 মার্কিন ডলার সমান বাংলাদেশি প্রায় 122 টাকা। বিশ্ব সামরিক র্যাঙ্কিং এ বাংলাদেশ রয়েছে পৃথিবীর মধ্যে 35তম স্থানে। বর্তমানে বাংলাদেশের সামরিক বাজেট প্রায় 4.4 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের অন্যান্য বড় শহরগুলো হচ্ছে খুলনা, রাজশাহী, নারায়ণগঞ্জ, গাজীপুর ইত্যাদি। বর্তমানে বাংলাদেশে মোট 17টি বিমানবন্দর রয়েছে এবং বর্তমানে দেশটিতে সমুদ্রবন্দর রয়েছে মোট 4টি। বর্তমানে সড়ক যোগাযোগের দিক থেকে পৃথিবীর মধ্যে বাংলাদেশের অবস্থান 20তম এবং রেল যোগাযোগের দিক থেকে বাংলাদেশ রয়েছে পৃথিবীর মধ্যে 66তম স্থানে। এছাড়াও বর্তমানে বাংলাদেশের মানুষের সাক্ষরতার হার 77% এবং দেশটির মোট জনসংখ্যার প্রায় 76% মানুষ নিয়মিত ইন্টারনেট ব্যবহার করে থাকে। তাছাড়াও বিশ্বের সবথেকে নিরাপদ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 93তম। বন্ধুরা, আশা করি আপনারা শ্রীলঙ্কা, নেপাল এবং বাংলাদেশের মধ্যকার কম্প্যারিজন ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। সবাইকে ধন্যবাদ।